আমার কিন্তু একটা কৌতূহল হচ্ছে। আচ্ছা, এই যে আমাদের এত পোষ্যরা আছে, অর্থাৎ পেট, কুকুর বলুন, বিড়াল বলুন, পাখি, এরা কি হাস্য কৌতুক অর্থাৎ হিউমার বোঝে? নিতাইবাবু শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল, আসুন বসুন। একেবারে মানুষের গলা। অর্থাৎ আমি বলতে চাইছি, আমরা যে সমস্ত ইয়ার্কি টিটকিরি করি, যেটাকে সাধু ভাষায় রসিকতা বলা হয়, এরা কি এই সমস্ত করতে পারে? আই ডাউট। তারপর পরিষ্কার গলায় কথা এলো, হ্যালো, গুড মর্নিং। সে কি, পাখি যে ইংরেজি বলে! আরও একটা বিষয়, আমরা যে সমস্ত ভাষায় কথা বলি, অর্থাৎ বাংলা, হিন্দি বা ইংরেজি, অফকোর্স আমরা ঘেউ ঘেউ ম্যাও ম্যাও বা কাকা তো করতে পারি না। তা আমাদের এই ভাষা কি ওরা কোনোভাবে বুঝতে পারে, নাকি পুরোটাই জেস্চার নির্ভর? নিতাই বাবুর বিস্ময় কাটার আগেই পাখি আবার কথা বলল, এর পরক্ষণেই কণ্ঠস্বরে বেশ বিরক্তি এনে পাখি বলে উঠল, এত কথা কেন বলছি? কারণ এটা আমি জেনে খুব আশ্চর্যিত হচ্ছি যে নিতাই বাবুর ময়না এই কাণ্ডটা করলো কি করে, হাও। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কে এই নিতাই বাবু, আর কোথায় বা তার সেই ময়না, তাই তো? আর সেটা জানতে হলে শুনতে হবে আমার ইউটিউব চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের গত শনিবার অর্থাৎ 7th ডিসেম্বর পোস্ট হওয়া একটা অডিও স্টোরি। This fool Manirao has sold it to a Bengal customer. আমি তো মাথার চুল ছিঁড়তে বাকি রাখছিলাম, তা এই ডমি মায়নাটা ফেরত দিচ্ছে তো? নিতাই বাবু বললেন, Yes, I shall buy another one. ভেরি গুড। কিন্তু তোমার কি মায়নাটা পছন্দ হয়নি? না সাহেব, খুব চতুর পাখি, কিন্তু ও ইংরেজি ছাড়া কিছু বলে না। 2 মাস চেষ্টা করে আমি ওকে বাংলা শেখাতে পারবো। শ্রী সত্যজিৎ রায়ের লেখা একটা ছোট গল্প নিতাই বাবুর ময়না, অলরেডি স্ট্রিমিং ইন মাই ইউটিউব চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। তো যারা যারা এখনও অবধি গল্পটা শুনে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ থাকলো, নিচে যে লিঙ্কটি দেওয়া আছে তাতে ক্লিক করুন, অথবা আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। দ্য লেটেস্ট আপলোডেড অডিও স্টোরি নিতাই বাবুর ময়না বাই দ্য গ্রেট সত্যজিৎ রে। গল্পটি শুনুন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আর এইভাবেই শুনতে থাকুন ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। এবার একটু